আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসছি, কারণ আমি দেশে আসছি, যার কারণে একটু ব্যস্ত ছিলাম। তো ফাইনালি 4 দিন আগে ফারজানা, আপনারা সবাই চেনেন, একজন সাকিবিয়ান যিনি ইউএসএতে থাকে, সে তার স্পন্সরে একটা শর্ট ফিল্ম বানানো হয়েছে বরবাদ নামে। আমি খুবই এক্সাইটেড, কারণ সাকিবিয়ানদের পাগলামিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কারণ অ্যাজ এ সাকিব ফ্যান হিসাবে আরেকটা ফ্যানের ক্রেজনেস দেখতে আমার খুবই আসলে ভালো লাগে। এখন শর্ট ফিল্মটা পুরোটা আমরা তো রিয়েকশন দিতে পারবো না, জাস্ট কিছু সিন যেগুলো আসলে সাকিব হেটার্সদেরকে মিন করে বানানো হয়েছে, ওই রকম কিছু ক্লিপস আমি আপনাদের সাথে দেখবো আর আমার রিয়াকশনটা দিব। সো চলেন স্ক্রিনে। দরদের কথা মনে আছে নাকি? দরদকে যেমনি ভাবে পায়ে রিসি করে মাথা ভেঙে দিয়েছিলাম। বরবাদকে বরবাদ করার দায়িত্ব আমার। কি মনে করেছেন আপনারা সাকিবিয়ানরা চুপ করে বসে থাকবে? সেইটা না, সোনার ডিম পাড়া হাঁস যেভাবেই হোক ওকে আমাদের এক ঘরোয়া করে রাখতেই হবে। আমরা চাই না সাকিব আমাদের প্রোডাকশন ছাড়া অন্য কোনো প্রোডাকশন থেকে নতুন হিট সিনেমা দিই। টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, আর সাকিবের বরবাদকে ঠেকাইতে আমাদের প্রধান অর্থ এখন টাকা। এই টাকা আসলে এই যে শর্ট ফিল্মের কথাগুলো বলতেছে, এগুলো কিন্তু বাস্তবে আমাদের মেগাস্টার ফেস করছে, এটা আমরা সকলে জানি। এগুলো আসলে ওদের কথা না, এটা বাস্তব, একদম বাস্তব কথাগুলো ওরা বলতেছে। সো আপনারা যারা এই শর্ট ফিল্মটা দেখবেন, তা আমি একবার দেখছি, এখানে যতগুলো সিকোয়েন্স নেওয়া হয়েছে সবগুলো কিন্তু শাকিব খানের সাথে ঘটে গেছে। একটু ফিল করেন যে কত কাহিনী তার সাথে ঘটছে এ পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে। তারপরে উনি মেগাস্টার, উনি সব কিছুরে এড়িয়ে ইগনোর করে এখানে দাঁড়িয়ে আছে। এই জন্য তাকে আমরা সবাই রেসপেক্ট করি। লোক কান নাই, আমরাও দেখে নেব মেগাস্টার সাকিব কোথায় গিয়ে ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়। আজকে যে কারণে আমরা সকল সাকিবিয়ানরা একত্রিত হয়েছি, আমাদের মূল লক্ষ্য এখন বরবাদকে ঘিরে। এই বরবাদকে আটকানোর জন্য আবারও সেই নরপিচাসটা গ্রুপে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমাদের খুব টেকনিক্যালি ঠান্ডা মাথায় চিন্তা করে প্ল্যান সাজাতে হবে। সাকিবিয়ানরাই সাকিব খানের একমাত্র পাওয়ার। মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলবে, সাকিব খানকে নিয়ে কটূক্তি করবে, এতে করে সাকিব ভাইয়ার কিচ্ছু করতে পারেনি, এখনো পারবে না। আমরা সাকিব ভাইয়ার পেছনে আগেও ছিলাম, এখনো আছি। এই সোশ্যাল মিডিয়ার যুগে সাকিবিয়ানদের বোকা বানাইতে আমাদের আহামরি তো খুব কষ্ট করতে হবে সেটা আমার মনে হয় না। এখন শুধু বরবাদকে আটকানোর জন্য আমাদের টেকনিকটা খাটাইতে হবে, আর এই বরবাদকে আটকাতে আমাদের যা যা করার দরকার আমরা সেটাই করবো। এখন শুধু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইগুলাতে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। বরবাদকে নিয়ে কেউ কোনো রকম কোনো মিথ্যে গুজব রটাতে না পারে। আর বরবাদ টিম থেকে অফিসিয়ালি কোনো কিছু না পাওয়া পর্যন্ত আমরা কোনো গুজবকে সাপোর্ট করবো না, আর কাউকে করতেও দিব না। এটা কিন্তু রিয়েল লাইফে সাকিবিয়ানরা করে, এরকম অনেক কিছু তারা ফাইট করে। এটা আমাদের মেগাস্টার সম্ভবত জানেন। আমি একটু এখানে গুরুত্বপূর্ণ কিছু সিনে নিয়ে যাই। এই যে ভাইয়া, ওরা সাকিবিয়ান আর ওরা হলো কন্টেন্ট ক্রিয়েটার। আপনি যেরকম ভাবে বলেছেন সেই মোতাবেকই ওদেরকে শর্ত দিয়ে আনা হয়েছে। আমি চাই তোরা সাকিব খানকে নিয়ে ভুয়া কন্টেন্ট তৈরি করবি, আর সাকিবের পার্সোনাল কন্টেন্ট বেশি বেশি তৈরি করবি। আর তোরা যে সাকিবিয়ান, আপনাদের মনে আছে একটা ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করতো ফেসবুকে, আমি নামটা ভুলে গেছি, সাংবাদিকতা করতো। ওই ছেলেটা শাকিব খানের জন্য কি পরিমাণ পাগল ছিল। আর ফারজানা আপুর সাথেও ওনার অনেক কমিউনিকেশন আমি দেখছি। কিন্তু বিষয়টা হচ্ছে, সে টাকলা ইকবালের সাথে মিলে শাকিব খানের বিরুদ্ধে ভিডিও বানানো শুরু করছে। মানে এটা আমার মনে হয় শর্ট ফিল্মে ওরে বুঝাইছে। তো এরকম আসলে অনেকে আছে যারা শাকিব খানের নিয়ে একটু ভিউ কামায়, পরে শাকিব খানের বিরুদ্ধে ভিডিও বানানো শুরু করে। সেটা বাস্তবায়ন করবি। আমি শুধু সাকিব খানের ধ্বংস চাই, আমি শুধু সাকিব খানের পতন চাই। ভাইয়া, আমরা তো আছি, এত টেনশন নিন না তো। আর আমি ওদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়েছি, সাকিবের বরবাদ মুভির সাথে সাথে সাকিবকেও বরবাদ করে দেব। সাকিব খানকে বরবাদ করতে না পারলে আমরাও সুযোগ পাচ্ছি না। কথার সাথে কাজের মিল চাই। বরবাদকে বরবাদ করার দায়িত্ব আমার। এত যে টাকার বড়াই করতেছে, এই টাকা যে কোনো সম্ভব করার কাছ থেকে আসতেছে, এটা তো পাবলিক জানে না। দাঁড়ান, এগুলো একটু টানাই দিই। মূল বিষয় আমরা সবাই বুঝছি, তারপরে একটু ওদের অ্যাকশন সিকোয়েন্সগুলো একটু দেখি কেমন করছে ওরা। টাকলা ইকবাল বানাইছে।
ফার বেটার, অনেক ভালো হয়েছে অ্যাকশন সিনগুলো। বাহ, কিরে তোর সালে তো মালই নাই, তোর এত বুদ্ধি করতে কে আসে? এটা কি বানাইছে? আরে আবার ভিতরে নিলি, বার কর মালটা রে। শোন, তোর একটা কথা কই, তোর তো ব্রেনে কিছু নাই। শালা ফুটপাতের মাল, যেই মানুষটা তোকে রাস্তা থেকে উঠায় নিয়ে বুকে জায়গা দিছে, তুই তার লগেই বেমানি করলি। আবার মিডিয়ার সামনে এসে বড় গলায় কথা কস। শাকিব খানের নামে দুর্নাম গাছ, পাবলিক যে তোরে নিয়ে হাসাহাসি করে, তোরে পাগল কয়, তোর কি লজ্জা করে না? ভাবনায় কত কিছুই না করা যায়, কিন্তু আমাদের মেগাস্টার কতটা ধৈর্যশীল। তার আশেপাশে এত শত্রু থাকা সত্ত্বেও চুপচাপ থাকে, আর এইসব কুলাঙ্গারদের কত সুন্দরভাবে এড়িয়ে চলে। তোদের কি লজ্জা করে না? আরে এদের নিয়ে ভাববেই বা কেন? উনি তো মেগাস্টার, এমনি এমনি তো আর মেগাস্টার হয় নাই। আর এইসব ফালতু জিনিসটা পড়ে থাকার সময় আছে তার? এই জন্যই তো বলছি মাথা গরম করে অনেক কিছুই করা যায়, কিন্তু মেগাস্টারের মতো হতে পেরেছে কয়জন। আমরা সাকিবিয়ান, আমরা তার আদর্শই চলবো এবং সবসময় তার পাশে থাকবো। ঠিক বলছস, আমাদের এমন কিছু করা যাবে না যাতে করে আমাদের মেগাস্টারের কোনো ক্ষতি হোক। আমরা সকল সাকিবিয়ান ওনার আদর্শে চলবো, আর ন্যায় পথে অন্যায়ের প্রতিবাদ করব। আর 64 জেলার সাকিবিয়ান সবাই রেডি তো? সামনে বরবাদ আসতেছে। আচ্ছা এই ছিল। তারা আসলে অনেক ভালো করছে, ডিরেক্টর প্রডিউসার দুজনের পিকচার দিছে, তারা আসলে অনেক ভালো করছে। হয়তো আপনাদের কাছে এটা পাগলামি হইতে পারে, বাট আমি এজ এ শাকিব ফ্যান হিসাবে বলতে চাই যে শাকিব খানের এরকম পাগলা ফ্যান আছে বলে তিনি আজ মেগা স্টার। যারা ভিডিওগুলো দেখতেছেন তারা এগুলো নিয়ে হাসি ঠাট্টা করেন না, কারণ এরকম ক্রেজি ফ্যান না থাকলে আসলে একজন মেগা স্টার সৃষ্টি হয় না। আমরা আসলে গর্বিত শাকিব খানকে নিয়ে, কারণ ওনার মতো এত কুল মাইন্ডের মানুষ বাংলাদেশে আর কয়টা আছে আমার জানা নেই। অসম্ভব রকমের ভালো একজন মানুষ। আর এবার বিপিএলে তিনি যা দেখাইছেন তা আসলে আমরা কেউ ভুলবো না। একটা পেমেন্ট নিয়ে তার কোনো কেলেঙ্কারি নেই, একটা কোনো কিছু নিয়ে সে উৎসাহ দিয়েছেন প্লেয়ারদের, মানে সব কিছু মিলিয়ে খুবই দারুণ ছিল। শাকিব খানের উপর যে ভালোবাসাটা ছিল সেটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে দিনকে দিন। সো এই ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে। খোদা হাফেজ।